19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং ইউএইর মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। 2017 সালের পর আবারও প্রায় 8 বছর পর খেলা হতে চলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটি। এবারের এই ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 8টি দল তাদের জায়গা পাকা করে নিয়েছে, যেখানে এই 8টি দলকে মোট 2টি গ্রুপে ভাগ করা হতে চলেছে। ভারত তাদের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করতে চলেছে 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ভারত তাদের প্রতিটি ম্যাচ খেলতে চলেছে দুবাইয়ের মাটিতে। আইসিসি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রতিটি দলকে স্কোয়াড ঘোষণার জন্য ডেডলাইন দেওয়া হয়েছিল 12 জানুয়ারি, যেখানে ভারতীয় দল কিছুটা এক্সট্রা সময় চেয়ে নিয়েছিল আইসিসির কাছে তাদের প্রতিটি প্লেয়ারের ফিটনেস জনিত কারণে, যেখানে এনসিএ থেকে সমস্ত ছাড়পত্র পাওয়ার পরই দল একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সিলেক্টর অজিত আগারকার এবং ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলের সমস্ত 15 জন সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে 15 জন প্লেয়ারের মধ্যে রয়েছেন ভারতীয় হোয়াইট বলের দুজন লেজেন্ড বিরাট কোহলি এবং রোহিত শর্মাও। বার্বাডোসের মাটিতে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার পরই বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের টি-20 ক্যারিয়ারে অবসর ঘোষণা করে দিয়েছিল, যার ফলে হোয়াইট বলের এই ওয়ানডে ফরম্যাটেই শুধুমাত্র এই দুই ভারতীয় লেজেন্ডদের দেখা যায়। চলতি সময়ে ভারতীয় রেড বলের টেস্ট সিরিজেও রোহিত শর্মা এবং বিরাট কোহলি তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারছেন না। এই দুজন লেজেন্ড প্লেয়ার বর্তমানে তাদের ফর্মের কারণে ভুগছে। এমন অবস্থায় এই দুজন প্লেয়ারেরই আন্তর্জাতিক ক্যারিয়ার অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যদিও বন্ধুরা রেড বলের ফর্ম না থাকলেও এই দুজন প্লেয়ার যখন শেষবারের মতো ভারতীয় দলের হয়ে কোনো বড় টুর্নামেন্ট খেলেছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে, তখন এই দুই অভিজ্ঞ প্লেয়ারই সমস্ত সমালোচকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তারা হোয়াইট বলের শর্ট ফরম্যাটে এখনো ভারতীয় দলের হয়ে কতটা এফেক্টিভ হতে পারে। যার পর থেকে ভারতীয় দল এখনো পর্যন্ত তেমন কোনো ওডিআই ফরম্যাটের ম্যাচ খেলেনি, যেই কারণে বন্ধুরা সামনের দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে হতে চলেছে। এমন অবস্থায় এই দুজন লেজেন্ডকে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে চলেছে। তাই বন্ধুরা এই দুজন প্লেয়ারের ফর্ম অনেকটাই নির্ভর করতে চলেছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সফলতার পিছনে। ভারতীয় দলের এই দুজন কিংবদন্তি প্লেয়ার যেহেতু টি-20 ক্যারিয়ারের সমাপ্ত করেছেন, যেই কারণে সামনের দিনে ওয়ানডে ফরম্যাটের আর বড় কোনো টুর্নামেন্ট হতে চলেছে 2027 সালে। 2027 সালে আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। আর যেই পর্যন্ত এই দুই প্লেয়ার থাকবে কিনা তা নিয়ে অনেকটাই অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে এই দুজন প্লেয়ার এই বড় টুর্নামেন্টটিতে কেমন পারফরমেন্স করে এবং তাদের বয়সজনিত কারণেও তারা সামনের দিনে আর কি খেলতে পারবে কিনা তা নিয়ে অনেকটা বড় অনিশ্চয়তা রয়েছে। তাই বন্ধুরা অনেকেই মনে করছে ভারতের এই দুজন লেজেন্ড প্লেয়ারদের যদি হোয়াইট বলের কোনো বড় টুর্নামেন্টে দুজনকেই একসাথে কাপ ওঠাতে হয়, সেক্ষেত্রে এই টুর্নামেন্টটি হতে চলেছে এই দুজন প্লেয়ারের শেষ সুযোগ। রোহিত বিরাট কি পারবে 2013 সালের পর আবারও 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ট্রফি ওঠাতে? তারা কি শেষ করতে পারবে তাদের ওয়ানডে ফরম্যাটের শেষ অধ্যায়টি একটি সুন্দর মুহূর্ত দিয়ে? বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মনে হয় ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমাদের সাথেই জুড়ে থাকো।